আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ব্লগ, প্রায় ৮ দিন পরে আজকে আবার আরেকটা ব্লগ। এখন কেন জানি একদমই ভিডিও করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন বাজে প্রায় ১০টার মতো বাজতেছে। এখন ওরা ঘুমাইতেছে। এই ঘুম কিন্তু পুরো রাত্রের থেকে যে ১০টা পর্যন্ত ঘুমাইছে সেটা না। ওরা তো ৫টা বাজে উঠছিল ফজরের সময়। উঠে তখন আবার নাস্তা টাস্তা করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ খেলাধুলা করছে। ওরা দুইজন দুষ্টামি করে এখন আবারই তো ৯টার দিকে একটু ঘুমাইছে। তো ওরা ঘুমাক, এই ফাঁকে আমি আর কি গোসল গোসল করবো, একটু ঘরটা একটু গুছাবো, কারণ ঘরের অবস্থা একবারে ১২টা বেজে গেছে। আর আম্মু আজকে এখানে বিরিয়ানি রান্না করতেছে। অনেকদিন ধরে মুরগির বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, তার জন্য আম্মু আর কি এখানে বিরিয়ানি রান্না করতেছে। একটু বেশি করে রান্না করবে, বাসায় একটু মেহমানও আছে। আগে না কেন জানি কোনো কাজ করতে নিলে বা কিছু করতে নিলে মনে হতো যে একটু ভিডিও করি, তো এখন আর কেন জানি ভিডিও করতে ইচ্ছে করে না। আসলে মন ভালো না থাকলে কোনো কিছু আসলে ভালো লাগে না করতে। তো আম্মু এখানে বিরিয়ানি রান্না করতেছে, আর তো এখানে মুরগির মাংসগুলি কষায় নিচ্ছে, আলুও দিবে। বিরিয়ানিতে আলু না হলে আসলে একদমই ভালো লাগে না। তো তারপর আর ভিডিও করতে পারি নাই। ওরা ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে গোসল করানো লাগছে, খাওয়ানো লাগছে। একটু দুপুরবেলা, দুপুর বলতে না, তখন ৪টা সাড়ে ৪টার মতোই বাজে। এখানে আমি দোকানে আসছিলাম, আমাদের বাসার পাশে আর কি দোকানটা। তো এখান থেকে জানাতে জন্য একটু নুডলস নিব, তারপর বিস্কিট টিস্কিট হাবিজাবি অনেক কিছুই নিব, আর দুধ নিব, কারণ আমি দই বসাবো। দই বসাতে এখন অনেক ভয় লাগে, কারণ আমি দুইবার দই বসাইছি। একবার তো একবারেই হয় নাই, আর একবার পুরোপুরি পারফেক্ট হয় নাই। তো জানি না এবার কেমন হয়, অনেক ভয় লাগে অনেক। আমি তো আল্লাহর ডাকতে শেষ, আর বিসমিল্লাহ বলে সব কিছু শুরু করি। কিন্তু কেন জানি এরকম হইতাছে। আগে পুরো পারফেক্ট হইতো, আমি যদি চোখ বন্ধ করেও দুধটা জাল দিয়ে দই বসাইতাম, সেটা মনে হয় একদম পারফেক্ট হইতো। কিন্তু এখন কেন জানি হতেই চায় না। বেশি দুধ নেই মাত্র 2 লিটার নিয়েছি। 2 লিটার দুধকে ভালোভাবে জাল দিয়ে নিছি। তারপর একটু ক্যারামেলও করে নিতেছিলাম, চিনি আর কি ক্যারামেল। এটাতে কোনো পানি দিই না, জাস্ট চিনিটা দিয়ে দিলে চিনিটা মেল্ট হয়ে যায়, তখন একটু দুধ দিয়ে দিই। তো এই তো আমার দুধটা ভালোভাবে আমি জাল করে আর কি কমায় নিছি। কমায় এখন একটু ঠান্ডা করে নিব, যতক্ষণ না একটা আঙুল কিছুক্ষণ চুবিয়ে রাখা যায় এরকম তাপমাত্রা আসতেছে, তখন পর্যন্ত আমি আর কি করে নিব। আর সবসময় আমি দই বানাই টক দই দিয়ে, কিন্তু আজকে টক দইটা হাতের কাছে ছিল না, তার জন্য মিষ্টি দই দিয়ে বানাবো। কখনো মিষ্টি দই দিয়ে আসলে বানাই না, কিন্তু মোবাইলে দেখছি যে মিষ্টি দই দিয়েও আর কি হয়। তো এখানে মিষ্টি দইটা কতক্ষণ ছাঁকনিতে ছেঁকে পানিটা ফেলে নিছি, আর এখন একটু দইটা একটু করে নিলাম, মিক্স করে নিলাম। আর এখন দুধটাও পুরো নর্মাল টেম্পারেচার চলে আসছে, হাতটা কিছুক্ষণ চুবিয়ে রাখা যাবে এরকম আর কি চলে আসছে। তো এখন একটু দুধটা দিয়ে ভালোভাবে আমি এই টক দইটা মিষ্টি দইটা মিশিয়ে নিব। আর উনি হচ্ছে আমাদের বাড়ির একটা নতুন বাবু বলতে কি আমাদের বাসায় আর কি ভাড়া আসছে এই বাবুটা। ওনারা 3 ভাই বোন। তো ওই সবার ছোটো, পুরো আমার আয়াতের সমান, আয়াতের থেকে 2 মাস বড় আর কি। ওর নাম হচ্ছে আবির। তো আয়াতের সাথে সারাক্ষণই অনেক খেলাধুলা করে মাশাল্লাহ। তো যাই হোক, এখানে আমি দধিটা ঠিকঠাক মতো আর কি করে নিতেছিলাম, জানি না হবে কি না, অনেক ভয় লাগতেছে, তারপরেও আর কি করতেছি। তো প্লিজ সবাই একটু দোয়া করেন যাতে আমার দধিটা হয়, আমি অনেক ভয়ে আছি। তো এখন যে ভয়েস ওভার দিতেছে আমি কিন্তু দেখি না, এটা কিন্তু আমার আজকেরই ভিডিও। তো পরের দিন সকালে যদি বেঁচে থাকি তাহলে দেখবো যে কেমন হয়েছে। তো এখানে ভালোভাবে আমি একবারে বসায় টসায় একবার খাতা কম্বল যা আছে দিয়ে, তারপরে আমি তো চাবিটা সরে রাখতেছিলাম। এর আগের বার চাবি দিয়ে আলমারিটা খুলে ফেলছি, একটু লাড়া খাইছে, তার জন্যই অনেকটা হয় নাই মনে হয়। তাই এবার যাতে কোনো ভুল না হয় আগের থেকে চাবিটা সরাই নিচ্ছি। দধিটা বানাইতে পুরো একবারে সন্ধ্যার আজান দিয়ে ফেলছে মাগরিবের। তো এখন ছাদে গিয়ে আর কি কাপড় চোপড়গুলো নিয়ে নিব। আর আজকে গাছেও পানি দেওয়া হয় না, যেহেতু দধি বানানোই ব্যস্ত ছিলাম। আর বাচ্চাদের নিয়ে কোনো কাজ করতে গেলে 1 ঘন্টা, যদি যেই কাজ করতে 1 ঘন্টা লাগবে সেটা করতে গেলে 4-5 ঘন্টা লেগে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। তো এখন এই তো কাপড় চোপড়গুলি নিয়ে নিব। আর আজকে বেশি কাপড় চোপড় ধুইও নাই, অল্প কয়টা জাস্ট ধুইছি, ওদের আর আমার যেটা আছে পড়ছে সেটাই। তো এই তো ছাদে আসছি সন্ধ্যাবেলা, মাগরিবের আজান দিবে এই সময় এত ঠান্ডা বাতাস লাগতেছিল, মনে হইতেছিল ছাদে কিছুক্ষণ বসে থাকি, কিন্তু এখন আজান দিয়ে দিবে, তার জন্য ছাদে বসতে পারি না। ছাদে গেলে এখন এত শান্তি লাগে, কারণ এত ঠান্ডা লাগে, অনেক ভালো লাগে ছাদে গেলে। অনেক সময় কী করি, যদি আমার বাচ্চারা বেশি জ্বালাতন করে তখন আমার আম্মুর কাছে দিয়ে বা স্বামীর কাছে দিয়ে আমি কিছুক্ষণ গিয়ে ছাদে বসে থাকি আমার মাথাটা ঠান্ডা করার জন্য, কারণ ওদের কান্না কাটিয়ে সারা দিন আমার মাথার অবস্থা 12টা বেজে যায়। যে এখানে পান গাছটা মাশাআল্লাহ অনেকগুলো পান ধরে আছে, অনেকগুলো। তো যাই হোক, কাপড় চোপড় নিয়ে রুমে চলে আসলাম। এখনও রুমটা একটু গুছানো, কারণ আমার বাচ্চারা ওই যে আবিরের কাছে গেছে আর কি, আবিরের সাথে খেলাধুলা করতেছে, তার জন্য রুমটা একটু গুছানো। তো আজকের মতো এতটুকুই।